আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ওই লোকটা আনন্দে থাকবে। ও আল্লাহ, আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমিন। আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই, তৌফিক দিও, আমিন। পড়ে না আমিন, আমিন। সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? আমার নামে নাম, আমার নাম কি? পাল্লা বসাবে, ওটার নাম কি? কিন্তু এটা দাড়ি পাল্লা না, ওটা কি না, ওটা নিক্তি পাল্লা। এটা কি পাল্লা? স্বর্ণকার কেউ আছেন? স্বর্ণের দোকানে চাকরি করে দেখে কেউ আছে? নাই। স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে, ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে? নিক্তি পাল্লা। দাড়ি পাল্লা দিয়ে কি মাপে? লাউ মাপে, কদু মাপে, ডাইল মাপে, চাইল মাপে, আলু মাপে, পেঁয়াজ মাপে, ঠিক কিনা? তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম, চাল সামান্য দু চারটা বেশি গেল, আমার লস নাই, আমি দোকানদার। আর কম দিল যে নিতেছে, তারও তেমন লস নাই। কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী, স্বর্ণ কিনতে আসছে, স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায়, আমার ব্যবসা শেষ। আর যদি কিছু রেখে দেই, তাহলে ক্রেতার মারাত্মক লস, ঠিক কিনা? এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে। এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়, এক কণা কমে গেলে দামও কমে যায়, ঠিক কিনা? আল্লাহ যে মিজান, মিজান আমরা বলি যে মিজানের পাল্লা, এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন তাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ, সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের সবাইরে ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিও, পড়ে না আমিন। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে বাঁচার উপায় আছে? বিশ্বনবী বলেছেন মান নুকিশা উযিবা, যার বিচার আল্লাহ সেদিন করবেন, সেদিন তার খবর আছে, তার বাঁচার কোনো সুযোগ। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না তব দয়া চাহি, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন, রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? وأما من خفت موازينه فأمه هاوية, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তার সেদিন বাঁচানোর কেউ নাই। আছে? চিল্লায় বলে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا, সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি? তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে। আমরা আমলনামা কোন হাতে চাই? সবাই কোন হাত দেখান, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও, চিল্লায় পড়েন আমিন। যাদেরকে বা হাতে দেয়া হবে, ওদের চিৎকার
আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ, ঠিক কিনা? দুনিয়ার বুকে কষ্ট করে যান, আখেরাতে আনন্দ আছে না নাই? আর দুনিয়ার বুকে মौज মাস্তি করে যায়, দাপট দেখায়, আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই? বাঁ হাতে আমলনামা দেয়া হবে। তখন তারা মৃত্যুকে ডাকবে। আল্লাহ বলবে তোর আমলনামা তুই পড়। কি কর? আমলনামা পড়া ছাড়া কোনো গতি নাই। কোরআনও শুরু হয়েছে ইকরা দিয়ে। কি দিয়ে? ইকরা মানে কি? পড়ো। আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে ইকরা দিয়ে। ইকরা মানে কি? পড়ো। তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া। যখন সুস্থ আছেন পড়বেন, অসুস্থ হয়ে গেলে পড়বেন। আল্লাহ বলবে নে, দুনিয়াতে অনেক আনন্দ করেছিস, অনেক দাপট ছিল তোর, অনেক ক্ষমতা, তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই। এরকম আছে না নাই? পর এই নে তোর আমলনামা বা হাতে। বলবে আল্লাহ লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলবে দরকার আছে, নে তোর আমলনামা পড়। রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়, তুই তোর আমলনামা পড়। আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে। আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না? পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো, বলা যায় না? যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায়, আছে না নাই? বের হয়েই বলে আমার এটা হয়েছে, এটা হয়েছে, সব হয়েছে, আমি 90 পাবো। আর যেটার কিচ্ছু হয় নাই, লাড্ডু গুড্ডু পাবে যেটা, ওইটাকে আমি কিচ্ছু পারি নাই, কিছুই লেখি নাই আমি পাবো লাড্ডু গুড্ডু। কি পাবো? আছে না নাই? আল্লাহ বলবে পড়, পরে তুই একটা নাম্বার দে। সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না। আল্লাহ বলবেন পড়। আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে। পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেখি সব লেখা, সব লেখা, একটাও বাকি নাই। কারণ আল্লাহ বলেছে যাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা, যাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা, ঠিক কিনা? এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা, ধর্ষণ করেছি লেখা আছে, টেন্ডারবাজি করলাম লেখা আছে, চাঁদাবাজি করেছি লেখা আছে, দাপট দেখিয়েছি লেখা আছে, অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে, আছে না নাই? মানুষ মারছি লেখা আছে, গুম করছি লেখা আছে, অন্যায় ক্রস ফায়ার লেখা আছে, সব লেখা আছে না নাই? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমলনামা? বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে? আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব, আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম, এটা মনে থাকবে না আমলনামায়? এত ছোট কাজও থাকবে? জাররা 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 তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। অন্যায়ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বাড়ি রাম চুরি করে খাইছেন, এটা নাই? আছে? জাররা জাররা। সে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? সব তুলে দিছে। এবার সে ফোন দিয়ে আসবে, দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে, আজকে একটা চাপা মেরা দিবে। বলবে আল্লাহ একটা কথা আছে। কি কথা? এই আমলনামা তো আমার না। কি বলবে? কত বড় ভালো মানুষ দেখছেন? কি বলবে? এটা আমার না। এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে। কি কইছে? পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস। আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কইয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি। বলবে আল্লাহ এটা আমি করি নাই, আমি ভালো মানুষ, আমি কি, আমি হাজী সাহেব, আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমলনামা আমারে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরেশতারা ভুল করে? ফেরেশতারা ভুল করতে পারে? আল্লাহ বলবে এটা তোর আমলনামা, ও বলবে না আমার না। আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আমি মেনে নিব। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমলনামার একটা কপি আমার রাখা আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন কিরামান কাতিবিনা
يعلمون ما تفعلون কিরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর এই আমলনামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি, ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার বলবে যে তোর আমলনামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই, কিরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা। এবার ধরা আছে না নাই? কথা কম। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কি দেয়? ফেরাউনরে কি দিছিল? ছেড়ে দিছে। নমরুদরে কি দিছিল? ছেড়ে দিছে। আবু জাহিল্লারে কি দিছিল? ছেড়ে দিছিল। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয়, অনেককে অনেক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু তিনি ছেড়ে দিবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? পর এই তোর আমলনামা, এই কিরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয়, শব্দ নয়, অক্ষরে অক্ষরে মিলে যাও। পালাবার কোন সুযোগ আছে? চিল্লায় বলেন আছে। এরপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ মিছা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস কি তাতে? বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে, তোর মাথাটা উপরের দিকে কর, এরকম কর। আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট, সিম কার্ড, ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি। তুই দুনিয়াতে যা বলেছিস, যা করেছিস, সবকিছু এই ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি। আল্লাহর কোরআন সাক্ষী। বানি ইসরাইল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানি ইসরাইল খুলে দেখেন, এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন। যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে? ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন। এবার বলবে তিনটা মিলা। এবার বাইরে গেছে আরেকটা। এতক্ষণ ছিল কয়টা? দুইটা। এখন হয়েছে কয়টা? তিনটা। মিলা মিলা মিলাইতে থাকবে। কি আর মিলাবে? আকাম কুকাম সব লেখা। কই যায়, কিভাবে পার পায়? বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই। বিচার মানি? কথা কয় না। বিচার মানি? তাল গাছ আছে শিকারপুরে? আছে আছে। বিচার মানি তাল গাছ আমার। আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে। তোর প্রতিটা আমলনামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন? আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ। কি অথেন্টিকেশন আল্লাহর কাছে। ক্রস চেক, ডাবল চেক, রিচেক, যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।